আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আমি এখানে ছোট মাছ রান্না করবো, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটি লাইক করে দেবেন। তোমাদের মূল্যবান লাইক পারে আমাকে অনেকের কাছে নিয়ে পৌঁছে দিতে। তো বন্ধুরা, এখানে আমি ছোট মাছগুলো নিয়েছি, দেখেন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে আমি লবণ দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি যাতে মাছটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো মাছটা দেখেন আমি এভাবে লেবু দিয়ে লবণ দিয়ে আমি ডলে ডলে নিচ্ছি যাতে মাছটা পরিষ্কার হয়। বন্ধুরা, লেবুর রসটা দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়, আমার কাছে মনে হয়। আমি এভাবে ছোটো মাছগুলো দিয়ে থাকি, বা বড় মাছের মধ্যেও এভাবে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো দেখেন গুলোর মধ্যে আমি পানি দিয়েছি, ছোটো মাছগুলো থেকে কত ময়লা বের হয়েছে। তো এইভাবে করে আমি মাছটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা জলের মধ্যে রেখেছি পানি ঝরার জন্য। তো বন্ধুরা, এদিকে আমার মাছটা পানি ঝরে গেছে, তাই আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো এদিকে আমার কড়াইটা গরম হচ্ছে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো বাটা রসুন। এখানে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সেটা আমি নেড়ে ছেড়ে দেবো। রসুনটা বন্ধুরা আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ ফুল ওয়াচ করবেন। আর যদি তোমাদের কাছে আমার ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখেন, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। বন্ধুরা, নেড়ে চেড়ে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এই মশলার পানিটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। তখন কষানোর সাথে সাথে মশলার গন্ধটাও চলে যাবে। তো বন্ধুরা দেখেন, আমার মশলাটা কষানো হয়েছে, এখন আমি একটু পানি দেব। পানি দিয়ে বন্ধুরা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আমার মশলার উপরে তেলটা বেশি না উঠছে আর পানিটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আমি সেটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখেন, আমার পানিটা শুকিয়ে গেছে, মশলার উপরে তেলটাও বেশি উঠে গেছে। তাই এখন আমি ছোট্ট মাছগুলা ঢেলে দিচ্ছি বন্ধুরা। ঢেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি মাছটা এইভাবে আস্তে আস্তে মশলার সাথে নেড়ে ছেড়ে দেবো, যাতে আমার মাছের কাঁচা গন্ধটা চলে যায়। তাতে আমি কিছুক্ষণ মাছটা কষিয়ে নেব বন্ধুরা। যদি এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিই তাহলে আমার মাছের কাঁচা গন্ধটা থাকবে না।
তো দেখেন বন্ধুরা আমার মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মাছের গন্ধটাও চলে গেছে। তাই এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সেটা আমি আস্তে আস্তে সেটা নেড়ে ছেড়ে দেবো যাতে মাছটা না ভাঙে, কারণ আগে মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তার জন্য সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য সেটা আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে আমার মাছটা না ভাঙে। তো সেটা সাবধানের সহিত আমরা নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি মরিচগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিতেছি। তো দেখেন বন্ধুরা আমার মাছটা বলক এসে গেছে, তাই এখানে সেটা হওয়ার পরে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে, দেখেন আমি চুলা সেটা অফ করে দিয়েছি। এখন আমি মাছটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বন্ধুরা একটা বাটিতে সার্ভ করে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা দেখেন মাছটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন, আমাকে সাপোর্ট করতেছেন, আমার পাশে আছেন, আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে জানান, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিলেও সেটা সত্যি ছোট হয়ে যাবে, মন থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, আমাদের ছোট করতে চাই না বন্ধুরা। তো আজকে আমার ছোটো মাছ রান্নার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।